নাটোরের লালপুরে পদ্মা নদীর পানিতে চরাঞ্চলের ৬৮৯ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। নিমজ্জিত ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে কৃষি বিভাগ। উপজেলার বিলমারিয়া ইউনিয়নের নওশারা, সুলতানপুর, চাকলা, বিনোদপুর, দিয়ার, শঙ্করপুর, আরাজি, বাকনাই, রসুলপুর ও মোহরকয়া এবং বিলমারিয়া ইউনিয়ন সংলগ্ন লালপুর সদর ইউনিয়নের কিছু এলাকায় বসতবাড়ি আর আশপাশে এবং আঙিনায় পানি উঠেছে। চরাঞ্চলের ৬৬০ হেক্টর জমির আখ, ১৪ হেক্টর জমির সবজি, ১১ হেক্টর জমির কলা এবং ২ হেক্টর করে জমির তুলা ও রোপা আউশ ধান পানিতে নিমজ্জিত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। লালপুর উপজেলা কৃষি অফিসার জানান, পদ্মার পানিতে চর এলাকার বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি কমে গেলে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রিফাত করিম জানান, জেলার প্রধান ৩টি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদী হাসান বলেন, বিলমারিয়া এবং লালপুর ইউনিয়নের কিছু এলাকায় বসতবাড়ির আশপাশে পানি বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬০টি পরিবারের শুকনো খাবার প্রদান করা হয়েছে। দুদিন বৃষ্টি না হওয়ার ফলে পানি কমতে শুরু করেছে। আশা করা হচ্ছে আজ থেকে পরিস্থিতি আরও উন্নতি হবে। এদিকে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি আজও অব্যাহত রয়েছে। একই সাথে বাড়ছে চলনবিল সহ অভ্যন্তরীণ নদ নদীর পানিও। গত ২৪ ঘণ্টায় ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে শনিবার সকালে শহর রক্ষা বাঁধ পয়েন্ট যমুনার পানি বিপদসীমার ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। একই সময়ে কাজীপুরের মেঘায় ঘাট পয়েন্টেও ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদীর পানি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসান মামুন বলেন, পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এই দফায় যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। এদিকে নওগাঁ জেলার আত্রাই নদীর উজানে শিমুলতলী, মহাদেবপুর ও জোতবাজার পয়েন্ট পানি কমতে শুরু করেছে। নওগাঁর পানি উন্নয়ন বোর্ড থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। আজ সকাল ৯টায় শিমুলতলী পয়েন্টে পানি বিপদসীমার ১৫৪ সেন্টিমিটারের নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। মহাদেবপুর পয়েন্টে বিপদসীমার ১১০ সেন্টিমিটারের নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। জোতবাজার পয়েন্টে পানি সমতল বিপদসীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে এবং আত্রাই রেলওয়ে ব্রিজ পয়েন্টে ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। ছোট যমুনা নদীর লিটন ব্রিজ পয়েন্টে পানি সমতল বিপদসীমার ১৯ সেন্টিমিটারের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েকদিন ধরে নদ নদীর পানি বৃদ্ধি পেলেও বাঁধ ভাঙন কিংবা বন্যার সৃষ্টি হয়নি, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শেখ হাসিনা ছিলেন রাজা কংসের মতোই হিংস্র। সে ৭ দিনে ১৫০০ ছাত্র জনতাকে হত্যা করেছে। নিহতের এই সংখ্যা জাতিসংঘ ঘোষিত। আজ সকালে সিরাজগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মতিথির জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত র্যালি পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শহরের মুজিব সড়কে জন্মাষ্টমী উদযাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি অমর কৃষ্ণ দাস ও আইনজীবী কল্যাণ সাহা। আলোচনা সভা শেষে জন্মাষ্টমীর র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি গোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয়। এছাড়া জেলার অন্যান্য উপজেলাতেও পালিত হচ্ছে জন্মাষ্টমী। এদিকে নওগাঁয় নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মের মানুষ জন্মাষ্টমী পালন করছেন। সকালে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে কালীতলা মন্দির চত্বরে আলোচনা সভা, বক্তাগণ ধর্মীয় ও নৈতিক শিক্ষার আলোকে সম্প্রতির বাংলাদেশকে আরও সুদৃঢ় করতে আর সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভায় নওগাঁ সদর থানার ওসি নূরে আলম সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। নওগাঁয় ২০২৫-২৬ মৌসুমে ক্রিকেট প্রতিযোগিতাকে সামনে রেখে অনূর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ বয়সভিত্তিক খেলোয়াড় বাছাই সম্পূর্ণ করা হয়েছে। আগামীকাল জেলা স্টেডিয়াম মাঠে সদর উপজেলার খেলোয়াড় বাছাই করা হবে। জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান বলেন, আগ্রহী খেলোয়াড়কে সকাল ৯টার মধ্যে জন্ম নিবন্ধন সার্টিফিকেট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ মাঠে আসার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, জেলার ১১টি উপজেলায় মোট ৪টি ভেন্যুতে খেলোয়াড় বাছাই কার্যক্রম সম্পূর্ণ করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৩৮ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।